আমার পুত্র বাসি চাই। আমার পুত্র যেতে তুমি অত্যাচার করতো। আমি থানার মামলা করেছিলাম, ট্রিবিউনালে মামলা দিয়েছিলাম। নিজে দেখছে বাবা রান্না খুবই খেয়েছি। আমাদের কাছে যখন উনি এসেছেন তখন ওনাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং তার পেটে একটি ধারালো অস্ত্রের আঘাত ছিল, এছাড়াও কিছু ছোটখাটো আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আমরা এটাই ধারণা করছি। নরসিংদী সদর হাসপাতালের মর্গের সামনে স্বজনদের আহাজারি। যে ভাই ছিল বিপদে ডাল, সেই ভাইয়ের রক্তে রঞ্জিত হলো ছোট ভাইয়ের হাত। রায়পুরার নীলক্ষা থেকে শহরে এসে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করা আলামিনের জীবন প্রদীপ নিভে গেল আপন সহোদর হাসানের ঘাতক কেচির আঘাতে। নেপথ্যে ছিল বোন তাসলিমাকে উত্ত্যক্তা করার ঘটনা। প্রতিবেশী নাইমের সাথে এই বিরোধ মেটাতে বড় ভাই আলামিন শান্তির পথ বেছে নিলেও তা মানতে পারেনি ছোট ভাই হাসান। শনিবার সকালে শাটিরপাড়া আজাদ ফিলিং স্টেশনের সামনে আলামিনের পথরোধ করে হাসান। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে কেচি দিয়ে বড় ভাইয়ের পেটে উপর্যুপরি আঘাত করে সে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় আলামিনের। এই ঘটনায় তড়িৎ ব্যবস্থা নিয়েছে নরসিংদী মডেল থানা পুলিশ। কাদফ হাসান এই মূল ঘটনার কেন্দ্রবিন্দু নাইম উভয়কে ইতিমধ্যে আটক করা হয়েছে। এ বিষয়ে নরসিংদী মডেল থানার ওসি জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে এবং তাদের দ্রুতই জেল হাজতে পাঠানো হবে। সহিংসতা আর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা যে একটি সাধারণ পরিবারকে মুহূর্তেই তছনছ করে দিতে পারে, আল আমিনের মৃত্যু তার এক জ্বলন্ত উদাহরণ। এই ঘটনায় নরসিংদীবাসীর এখন একটাই দাবি, সুষ্ঠু বিচার। নরসিংদী থেকে মেহেদী হাসান, ক্রান্তিকাল।